নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে তালের বড়া কিভাবে করব সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি এখানে একটা মাঝারি, একদম ছোটও নয় আর বড়ও নয়, মাঝারি সাইজের একটা তাল, কালো তাল নিয়েছি। কালো তালটাই মিষ্টি হয়, লাল তাল তো তিতো হয়, সবার কাছেই শোনা। তাই যাই হোক, আমি এবার আপনাদেরকে তালটা কিভাবে আমি ছাড়াবো সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি প্রথমে তালের মাথাটাকে এরকম করে অনেকক্ষণ থেকেই ঘোরাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন একদম পাকা তাল তো খুলে গেল এক চান্সে। এবার আমি এই ছালটাকে ছাড়িয়ে নেব। এই ছালটাকে ছাড়ানোর আগে আপনাদেরকে আমি বলে নিই, আমি এখানে 150 গ্রাম সুজি নিয়েছি। আমি এই তালের বড়াটাতে দেবো বলে তার আগে আমি এটাকে আমি একটুখানি ভিজিয়ে নিচ্ছি জল দিয়ে। সুজিটাকে আমি 15 মিনিট, এই তালটা ছাড়াতে ছাড়াতে 15 মিনিট হয়ে যাবে, তার মধ্যে সুজিটা আমার ভিজেও যাবে। সুজিটা আমি ভিজিয়ে রেখে দিলাম। সুজিটা যদি একটু ভিজিয়ে দেন তাহলে কিন্তু তালের বড়াটা খুব সফট হয় আর খুব খেতেও সুন্দর হয়। এইভাবেই একটু করে দেখবেন। সুজিটা আমার এখানে 15 মিনিট ভিজবে। আমি এখানে এই একটা তালের জন্য এখানে 2 আঁটি তো বেরোবে, সেই জন্য আমি এখানে 200 গ্রাম চিনি আমি গুঁড়ো করে রেখেছি। আপনারা এমনি গোটা চিনিও দিতে পারেন, কিন্তু গুঁড়ো চিনি দিলে খুব তাড়াতাড়ি এটা মিশে যাবে। আর আমার যতটা ময়দা লাগবে আমি ততটা দেবো, সেই জন্য আমি এখন আপনাদেরকে বলছি না কতটা ময়দা দিচ্ছি। আর একটু টেস্টের জন্য সামান্য একটু মৌরি দেবো, ব্যাস, আর কিছু না। এবার দেখুন তালটা আমি এবার ছাড়াতে শুরু করলাম। এই দেখুন তালটা আমার ছাড়ানোও হয়ে গেছে। আমি ভেবেছিলাম 2 আঁটির তাল, কিন্তু ছোট হলেও ছোট ছোটোই 3টে আঁটি। আমি ওটাকে একটু জলেতে ভিজিয়ে দিচ্ছি যাতে একটু পাল্পটা তাড়াতাড়ি বা সুন্দর করে বের করতে পারি। আমি কিন্তু এই গ্রেটার দিয়েই কিন্তু আমি ছিলে নেবো। আপনারা যদি মনে করেন এখান দিয়ে এর এই যে আঁশগুলো এর মধ্যে যাবে, কিছুই কিন্তু যাবে না। আমি আপনাদেরকে এই পুরো পাল্প পার করার পর আমি আপনাদেরকে দেখাবো। দেখুন আমার তালের পাল্প কিন্তু বেরিয়ে গেছে। আমার 3 আঁটি তাল যেহেতু হয়েছে, বেরিয়েছে, এই জন্য অনেকটাই হয়েছে। এবার আমি এর সঙ্গে যা যা দেখালাম আমি সেগুলো এবার এক এক করে মিশিয়ে দিচ্ছি। আর একটা কথা আমি তারা মেশানোর আগে বলি, এই যে তালের আঁটিগুলো বেরিয়েছে এগুলো কিন্তু লক্ষ্মী পুজোয় কাজে লাগে। এগুলোকে যদি একটু ছাই বা মাটি দিয়ে চাপা দিয়ে দেন তাহলে কিন্তু এর ভেতর থেকে যে তালের পুকুর সেটা কিন্তু লক্ষ্মী পুজোর মানে প্রধান, তার মানে পছন্দের জিনিস। ওই জন্য আমিও এটাকে মাটি দিয়ে রেখে দেবো। এবার আমি এটার সঙ্গে আমি পরিমাণ মতন এবার ময়দা দিচ্ছি। আমার তো তালের পাকটা অনেকটাই, তাই আমি এখানে প্রথমে আমি 200 গ্রাম ময়দা আমি দিলাম, তারপরে লাগলে আমি দেব। এখানে আমি প্রথমেই বলেছি আপনাদেরকে 250 গ্রাম চিনি আমি গুঁড়ো করে রেখেছি। আমি এখানে 250 গ্রাম চিনিটা একবারে দিয়ে দিলাম। এবার আমি সামান্য একটু মৌরি, আপনার টেস্টের আন্দাজ অনুযায়ী অল্প একটুই দেবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার আমি যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু আমি হালকা হাতে সুজির ওপর থেকে আমি জলটা ফেলে দিচ্ছি, নাহলে কিন্তু এখানে আরও বেশি থকথকে হয়ে মানে পাতলা হয়ে যাবে। এবার দেখুন সুজিটা আমি দিয়ে দিলাম। এরমভাবে একবার করে দেখবেন, খেতেও ভালো হয় আর করতেও ভালো। আমার একটু পাতলা ভাব আছে, কেন বড়া করবো, বড়ার মতন কিন্তু থিকনেসটা হয়নি, তাই মানে এখানে আমি ওই 100রও কম আর একটু ময়দা আমি দিয়ে দেখছি হয়েছে কিনা। বারো লাগলে তখন আর একটু দেবো, কিন্তু আগে একটু দেখে নিই। কিন্তু একটু বড়া, যেহেতু বড়া আমরা করলে একটু ফাটাই, সেই জন্য যত একটু ভাবে ফাটাবেন তত কিন্তু খুব সফট হবে খেতে। দেখুন আমার কিন্তু
কিন্তু তালের এই পুরো মাখাটা কিন্তু একদম রেডি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেলটা গরম করতে দিয়েছি, গরম হোক। ততক্ষণ আমি দেখুন বন্ধুরা, আমার কিন্তু এইভাবেই সমস্ত তালের বড়া আমি ভেজে তুলে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু শেয়ার করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আমি এবার সমস্ত তালের বড়া এইভাবেই ভেজে তুলে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি।